السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، يقول المؤلف رحمه الله: القاعدة السابعة: كل تقرب إلى الله تعالى بفعل ما نهى عنه سبحانه فهو بدعة. قواعد معرفة البدعة. বিদআত চেনার মূলনীতি ডক্টর মোহাম্মদ আল জিজানির এই বইটি থেকে আমরা আলোচনা করছিলাম। বিদআত চেনার সপ্তম মূলনীতি হচ্ছে যে সকল কাজ যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয় সেগুলো যদি এমন কাজ হয় যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন অথবা হারাম করে দিয়েছেন সেরকম কোনো কাজ দিয়ে যদি আল্লাহর নৈকট্য অর্জন করা হয় তাহলে সেটা হবে বিদআহ। যেমন নিষিদ্ধ কাজগুলোর মধ্যে আছে গান করা, মিউজিক সহকারে গান করা, তারপরে নাচানাচি করা যেটাকে ড্যান্স বলি আমরা, কিংবা মদের আসর বসানো ইত্যাদি, অথবা অশ্লীল কোনো কথা এবং কাজের একটা আড্ডা দেওয়া, তাই না? যে কোনো, যেমন আড্ডা বলতে বলা হয় ইজতিমা, অর্থাৎ একসাথ হওয়া এবং সেখানে কোনো অশ্লীল কথা কাজের বিষয়গুলো শেয়ার করা, অথবা কোনো গানের কনসার্ট ইত্যাদি, এগুলো শরীয়তে নিষিদ্ধ। কেউ যদি এই ধরনের কোনো কাজ দিয়ে আল্লাহর ইবাদত করে তাহলে সেটা হবে বিদআহ। মুসলিম কিছু গ্রুপ আছে তারা নেচে গেয়ে আল্লাহর ইবাদত করে, আবার কেউ কেউ ফ্রি মিক্সিংও করে, তাই না? একই আসরে পুরুষ মহিলা থাকে। আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে মিলাদ পুরুষ মহিলা একসাথে করতে দেখা যায়। এটা পুরুষরা আলাদা করুক আর মহিলারা আলাদা করুক সেটা তো বেদআত আমরা আগেও জানি, কিন্তু পুরুষ মহিলা যদি আলাদা আলাদা করে, অর্থাৎ পুরুষ আলাদা মহিলা আলাদা, এটা বেদআতের কারণে নিষিদ্ধ হচ্ছে, কিন্তু পুরুষ আলাদা একসাথে হওয়ার কারণে নিষিদ্ধ হচ্ছে না। কিন্তু পুরুষ মহিলা ফ্রি মিক্সিং যেটাকে বলা হয় সেটা আদতেই নিষিদ্ধ। সুতরাং এখানে ডাবল পাপ হচ্ছে, এক ফ্রি মিক্সিং এবং দুই হচ্ছে একটা বেদাতি অনুষ্ঠানকে ইবাদত চিহ্নিত করা হচ্ছে। আর এখানে তৃতীয় আরেকটা দিকে চলে আসে, ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে ফ্রি মিক্সিংটাকেও আপনি শরীয়ত সিদ্ধ উপায়, আল্লাহর নৈকট্য লাভের উপায় বানিয়ে ফেলেছেন। ফলে মানে মানুষ সচেতন না হলে যে জিনিসটা হয়, কাজ একটাই করছে কিন্তু তার তিনটা শরিয়া ভায়োলেশন আছে, একটা কাজের তিনটা শরিয়া ভায়োলেশন আছে, আছে না? আপনি অনেক সময় একটা কাজ করে তিনটা পারপাস সার্ভ করেন, এটা আমাদের দৈনন্দিন কাজের মধ্যে হতে পারে। একজনের সাথে দেখা করলেন, সেখানে তিনি তার আপনার আত্মীয়, তাহলে আত্মীয়তার সম্পর্ক রিনিউ করলেন। দেখা করে আপনার আরেকটা প্রয়োজন হয়তো মেটালেন, আপনার কিছু টাকার লেনদেন ছিল, তাই না? আরেকটা নতুন ইনস্ট্রাকশনও আপনি তার কাছ থেকে পেলেন। এরকম আরো অনেকগুলো, একটা কাজে অনেকগুলো পারপাস সার্ভ করা যায়। আবার ঠিক তার বিপরীত ধর্মী একটা কাজে শরীয়তের অনেকগুলো নির্দেশ লঙ্ঘন হতে পারে। যেমন যদি বাবা মায়ের উপর কেউ চড়াও হয় তাইলে এটা মাল্টিপল পাপের কাজ, মাল্টিপল পাপের কাজ। বাবা মা পৃথিবীর সবচেয়ে প্রিয়জন, তাকে বলা হচ্ছে উফও বলা যাবে না, পৃথিবীর কাছের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হলো। তারপরে একজন নিরপরাধ ব্যক্তিকে তার অধিকার ক্ষুণ্ণ করা হলো,
ইত্যাদি নানা ধরনের ভায়োলেশন হতে পারে। এখানেও কিছু কিছু বেদাতের মধ্যে আমরা আগেও দেখেছি, হয়তো নেক্সটও কিছু উদাহরণ আসবে, যে একটা বেদাত 3-4 দিক থেকেও সেটা বেদাত হতে পারে, 3-4টা কনসিডারেশনেও সেটা বেদাত হতে পারে। এই কনসিডারেশনগুলো আমাদের একটু বুঝে নেওয়ার ব্যাপার। এই কায়দাগুলো আপনারা খুব ভালো করে খেয়াল করেন। এগুলো যদি বুঝে না আসে, এগুলো সম্পর্কে প্রশ্ন করেন। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রোগ্রামে অনেক প্রশ্ন আছে বাইরের, কিন্তু কায়দাগুলো বোঝা হলো কিনা, বা এটার আরো কোনো এক্সাম্পল বা আপনাদের কোনো কনফিউশন আছে কিনা, অর্থাৎ সাবজেক্ট রিলেটেড প্রশ্নটাই আসলে বেশি ভালো। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা কোনো সম্প্রদায়ের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। তাহলে অমুসলিম সম্প্রদায়ের কৃষ্টি কালচারকে যারা অনুসরণ করে, হাদিস বলছে এই মুসলিমরা তাদেরই সাথে সম্পৃক্ত হবে, তাদেরই অন্তর্গত হয়ে যাবে। অমুসলিমদের কোনো কৃষ্টি কালচারকে অনুসরণ করা শরীয়তে নিষিদ্ধ। অতএব তেমনই কোনো কৃষ্টি কালচারকে যদি আল্লাহর নৈকট্য লাভের উপায় হিসাবে গণ্য করা হয়, তাহলে সেটাও বেদাত হয়ে যাবে। কোনো কোনো সময় সেটা শিরকও হতে পারে, যেহেতু আমরা, কারণ অনেক শিরক বেদাত, অনেক শিরক বেদাত, যেটাকে নতুন হিসাবে ইবাদতের ফরম্যাট দেওয়া হয়েছে, যেমন মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে চাওয়া, এটা বেদাত না? আবার এটা এট দ্য সেম টাইম শিরকও। এটা নিয়ে মনে হয় আমরা অনেক আগে আলোচনা করেছিলাম, শিরক বেদাত পাপের মধ্যে রিলেশন, মানে ইন্টার রিলেশনশিপটা কি, সেটা আমরা আলোচনা করেছি। তো অনেকে কাফির মুশরিকদের অনুসরণটাকে ইবাদত হিসেবে গণ্য করে। একসময় যখন ইসলামের আগের যুগ ছিল, তখন তাদের একটা রাত আনোয়াত ছিল, ওই হাদিসের মধ্যে সেটা আমরা জানি, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কোনো সাহাবা তাদের জ্ঞান স্বল্পতার কারণে বলল যে, তাদের যেমন জাত আনোয়াত আছে, আমাদেরও একটা জাত আনোয়াত একটা নির্ধারণ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিষেধ করলেন, ওটা হারাম জিনিস, ওটা শিরকের উপায়, অতএব সেভাবে করা যাবে না। তাহলে মুসলিমদের মধ্যে আজকাল আকীদাগত বেদাতও আছে, যেমন হুলুল ইত্তেহাদ, সর্বেশ্বরবাদ, অবতার। অবতার মানে যে দেব বা দেবী বা ঈশ্বর অবতরণ করে সৃষ্টির মধ্যে, হ্যাঁ, এখান থেকেই একেশ্বরবাদী না, এটা হচ্ছে সর্বেশ্বরবাদী, যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর অথবা ইলাহ, যেহেতু একটু ভুল আকীদা, তাদের ভাষায় বলছি, মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে অবতরণ করেন, তখন সৃষ্টি স্রষ্টার ভাষায় কথা বলে, ওয়ালিয়াযু বিল্লাহ। এটা কিন্তু যারা ইসলাম দাবি করে তাদের অনেকের এখনো বিশ্বাস আছে। মানসুর হাল্লাজ, যিনি আনাল হক, আমি আল্লাহ বলছিলেন, এটাকে তারা মনে করে যে নো প্রবলেম, অথচ এটা প্রবলেম। কেন? এখানে ফানাফিল্লাহ বাকাফিল্লার কায়দা, যেটা শরীয়তে নিষিদ্ধ। স্রষ্টা এবং সৃষ্টি যখন একাকার হয়ে যায়, তখন একজন আরেকজনের মধ্যে ঢুকে যায়, ফলে স্রষ্টার ভাষায় তখন সৃষ্টি কথা বলতে থাকে। এটা আসলে মূলত পৌত্তলিকদের বিশ্বাস। যারা পৌত্তলিকতায় বিশ্বাস করে, অনেক দেবদেবীতে যারা বিশ্বাস করে, এটা তাদের আকীদা। আনফর্চুনেটলি মুসলিমদের মধ্যে নানা কারণে এগুলো ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে একসময় এটা দিন হিসেবে তাদের কাছে পরিচিত হয়ে গেছে, সঠিক আকীদা, যেটা তাদের জানা। মানুষ এখন যেটা জানা সেটাকেই মনে করে সঠিক দিন, যেটা অজানা অথচ সঠিক, মানুষ সেটাকে রিয়্যাক্ট করে। সেটা আকীদাগত কনসেপ্ট হোক, অথবা কোনো শরিয়ার কোনো আমল হোক, সালাতের সাথে কোনো রিলেটেড বিষয় হোক, তাই না? যেমন বেদের সালাত 1 রাকাত পড়া যাবে কিনা, এটা এখনো খুবই বিতর্কিত একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে অনেক মানুষের কাছে, যেহেতু তারা জানে না যে 1 রাকাত বেতের পড়া যায়, না জানার কারণে, এবং একটা ট্র্যাডিশন পূর্ব থেকে পরিচালিত হয়ে আসছে, সেই কারণে মানুষ রিয়্যাক্ট করে। যারা আজকে মাজার ভিত্তিক নানা কর্মকাণ্ডে নিয়োজিত আছে, তাই না? মাজারের খাদেম,
সেখানে মোমবাতি জ্বালায়, সেখানে সিন্নি মানত করে, সেখানে অরস করে, সেখানে মাজারকে তওয়াফ করে, এটা তাদের কাছে দিন, আল্লাহর নৈকট্য লাভের উপায়। এখন এই জিনিসগুলো ইউটিউবে দেখা যায়। আপনি যখন বলবেন যে না এগুলো দিন নয়, এগুলো বিদআত, সে রিঅ্যাক্ট করবে, কারণ তার জানা দিনের বাইরে কথা বলছেন আপনি। কিন্তু রিঅ্যাক্ট করা না করার এটা দিনের সাথে কোনো রিলেশন নেই। দিন সবসময় ইলমের উপর স্থাপিত। যথার্থ সঠিক ইলম আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় সেটা অনুযায়ী নির্ধারণ হবে কোনটা দিন কোনটা দিন নয়, কোনটা সুন্নাহ কোনটা বিদআহ, কোনটা তাওহীদ কোনটা শিরক। আলোচনাগুলো আমরা করছি এই জন্যে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। বিষয়গুলো থরলি হয়তো বোঝা যাচ্ছে না, অনেকের কাছে স্পষ্ট না, সেজন্য আমরা বহুমুখী আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে একটা কাজ কি কখন পাপ হয়, কখন শিরক হয়, কখন বিদআত হয়, এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়। তাহলে অমুসলিম কৃষ্টি কালচার কি? যদি মুসলিম প্র্যাকটিস এবং দ্বীনি প্র্যাকটিসের অথবা আল্লাহর নৈকট্য লাভের সওয়াবের কাজ হিসাবে কেউ গণ্য করেন, তখন সেটাও বিদআত বলে গণ্য হয়। অথচ এটা ইসলামের কোনো কাজই না। হয়তো আপনি বলতেন ইসলামের ফোল্ডারের বাইরে, এটাকে বিদআত বলছেন কেন? বিদআত এই জন্য যে এটা ফোল্ডারের মধ্যে ঢুকানো হয়েছে ইবাদত হিসাবে। এখন তাইলে দুনিয়ার যে কোনো কাজ, এর আগে আমরা পড়েছিলাম যে মানুষের আদাত, মানুষের যে প্রথা, মানুষের দৈনন্দিন যে কাজ, এগুলোরও যদি ইবাদতের ফরম্যাট দেওয়া হয় তাহলে এটাও বিদআত। সোফায় বসা কি বিদআত? কিন্তু কেউ যদি বলে যে এই সোফায় বসলে, এই সোফায় বসলে 500 সওয়াব হবে, তাহলে কি হবে? বিদআত হবে। অনেকে মানে মনে করে যে তার শাইখের মুখ লাগানো গ্লাস থেকে খেলে তার বিশাল ফজিলত অর্জিত হবে, এটা কি ঠিক? এটাও বিদআত, কিন্তু এটাও বিদআত। সুতরাং মানে আরেকজন মুসলিমের মুখ লাগানো খাবার অথবা পানীয় এটা খেতে অসুবিধা আছে? জায়েজ, একদম সরাসরি জায়েজ, স্পষ্ট জায়েজ। কিন্তু এটা বিদআতের রূপ লাভ করবে কারণ যখন এটাকে আপনি ইবাদতের ফরম্যাটটা দেবেন, এর মধ্যে স্পেশাল বরকত আছে বলে আপনি চিহ্নিত করবেন, বা এর মধ্যে বিশেষ সওয়াব পাওয়া যায় বলে আপনি চিহ্নিত করবেন, অথচ তার কোনো দলিল নাই। এইভাবে দেখা যাচ্ছে যে কোনো আদাত, মুআমালাত, অমুসলিম কৃষ্টি কালচার কিংবা কোনো পাপের কাজ, এসব কিছু বিদআতের ফরম্যাট পেয়ে যেতে পারে। আচ্ছা, আমরা এর পরের কায়দা যাচ্ছি। এটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। অষ্টম কায়দা হচ্ছে যে সকল ইবাদত ইসলামী শরিয়াতে একটা বিশেষ ফরম্যাট কিংবা সুনির্দিষ্ট রূপরেখা সহ নির্ধারিত হয়েছে, সেটাকে পরিবর্তন করে দেওয়া কি বিদআত। সালাতের একটা নির্ধারিত ফরম্যাট আছে না? আপনি আল্লাহু আকবার বলে শুরু করবেন, তারপরে থানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, অন্য সূরা মেলানো। এরপরে আপনি রুকুতে যাবেন, কি বলে যাবেন, কি বলে আবার রুকু থেকে কি পড়বেন, উঠবেন কিভাবে উঠবেন, উঠে কি বলবেন। হ্যাঁ, এখানে কাউলি ফরম্যাটও আছে, ফি'লি ফরম্যাটও আছে। এটা কি নির্ধারিত না শরিয়া কর্তৃক? এখানে যে কোনো ধরনের পরিবর্তন আনয়ন করা হয় সেটা আপনার পুরো প্যাকেজটাকে, প্যাকেজ বলতে কি বুঝাচ্ছি আমরা, পুরো আমলটাকে, পুরো যেমন সালাতটাকে আপনার বিদআত বানিয়ে দেবে। আপনি যদি সূরা ফাতিহার জায়গায় আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতুর জায়গায় সূরা ফাতিহা পড়েন, কি হলো? বিদআত হয়ে গেল। আপনি রুকুর তাসবিহ সিজদা ইচ্ছা করে ভুলে পড়লে কিন্তু সেটা আরেকটা হুকুম, সেখানে শরিয়ার অনেকগুলো তাসহিলাত আছে। কিন্তু যদি আপনি ইচ্ছা করে এই পরিবর্তনগুলো করেন, তার মানে শরিয়াকে নিজের ইচ্ছা মতো আপনি পরিবর্তন করলেন। এমনকি সেটা যদি মুস্তাহাবের পর্যায়ে হয়, নট পারমিটেড,
এটা শরীয়তে বৈধ নয়, এটা করা যাবে না। আপনি রুকুর সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন সেজদায়, সেজদার সুবহান রাব্বিয়াল আলা পড়লেন রুকুতে, গ্রহণযোগ্য হবে? কিংবা একটু পরিবর্তন করলেন, আপনি দুরুদ পড়লেন আগে স্বেচ্ছায় এবং তারপর আত্তাহিয়াতু পড়লেন, হবে এটা? অথবা আপনি প্রথমে একটা সূরা পড়লেন, তারপরে সূরা ফাতিহা, তারপরে সানা পড়লেন, হবে এটা? হবে না। কেন হবে না? কারণ শরিয়া যে ফিক্সড একটা ফরম্যাট দিয়েছে, আপনি সেখানে পরিবর্তন সাধন করেছেন। অতএব শরিয়ার এই যে কোনো ফিক্স কাজের মধ্যে আপনি হাত দিলেই সেটা বেদাতে পরিণত হবে। ঠিক তেমনি ভাবে যেই জায়গাগুলোতে মানে শরিয়া বলছে এভাবে স্টার্ট করতে, আপনি সেখানে আরো কিছু অ্যাড করে দিলেন, যেমন মুখের নিয়তটা অ্যাড করে দিলেন সালাতের শুরুতে, এটা কি পারমিটেড হবে? সালাম ফেরানোর পরে কি সালাত শেষ না? কিন্তু আপনি মুনাজাতের জন্য বসে থাকলেন, ইমাম সাহেবকে বললেন কি ব্যাপার মুনাজাত করতেছেন না কেন, এবং এটাকে আদতে পরিণত করলেন, এটা কি হবে? কারণ শরিয়া বলছে তাহরিমুহা তাকবীর, তাহরিমুহা তাকবীর ও তাহলিলুহা আত-তাসলিম। আল্লাহু আকবার বলে সালাত শুরু হয়, যেটাকে তাকবীরে তাহরিমা বলা হয়, সবকিছু তখন হারাম হয়ে যায়। আর আসসালামু আলাইকুম বলে সব হালাল হয়ে যায়। মানে সালাত আল্লাহু আকবার দিয়ে শুরু, আসসালামু আলাইকুম দিয়ে শেষ। এরপরে আর কোনো বাধ্যবাধকতা কারো উপর থাকে না। কিন্তু আমাদের মসজিদগুলোতে মুনাজাতের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। মুনাজাতকে অথবা দোয়া করাকে হাত তুলে এটাকে একটা আদতে পরিণত করা হয়েছে। অনেকেরই বুঝে আসে না যেতে অসুবিধা কোথায়। তো বলছে একটা ভালো কাজকে আপনারা নিষেধ করেন। ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন? এর তো কোনো দলিল নেই। আর এই ফরম্যাটটা এত শক্তভাবে মসজিদগুলোতে ফলো করা হয়, যে কারণে স্কলাররা বলেছেন এটা স্পষ্ট বেদাহ, এটা আমাদেরকে করতে হবে। যদিও কোনো কোনো স্কলার বলেছেন, ভালো স্কলারদের মধ্যে কখনো কখনো সেটা করা যেতে পারে, তবে এটা হচ্ছে একটা তাদের ব্যক্তিগত অভিমত। আমাদের দেশের প্রেক্ষাপট, যেখানে আসলে সত্যিকার অর্থে সব মসজিদে এটাকে আদত বানিয়ে নেওয়া হয়েছে, সেখানে এই বিষয়টা যে শরীয়ত সিদ্ধ নয়, যেহেতু এটা একটা আলাদা একটা ফরম্যাট যেটা সালাতের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, অতএব বেদাতের মূলনীতির মধ্যে এটা পড়ে যায়। আচ্ছা, এখানে যেমন কুরবানির বিষয় আছে, মানে ফরম্যাটটা অনেক সময় সময়ের সাথে রিলেটেড, অনেক সময় কাজের যে বিভিন্ন স্টেপগুলো আছে, এই কাজের পর এই কাজ, এটার সাথে রিলেটেড। প্রত্যেকটা কাজের ভিতরে কি পড়া হবে না পড়া হবে, কি করা হবে না করা হবে, তাহলে ফরম্যাটটা অনেক কিছু স্থানের সাথেও রিলেটেড। যেমন হজের কুরবানি কোথায় করবে, কোন জেলায়, কোন জেলায় করলে হবে? হ্যাঁ, মক্কায়, মক্কার হারামের সীমানার মধ্যে, মিনাতে অথবা মক্কার হারামের সীমানার মধ্যে, অর্থাৎ মক্কাতেই হজের কোরবানিটা করতে হবে। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে দেশে তো কোরবানি করছে, আমার হজের জন্য যথেষ্ট কিনা। তাহলে হজের কোরবানি এটাকে বলা হয় হাদি, আর দেশে যে কোরবানি করি এটাকে বলা হয় উদহিয়া। উদহিয়া যার বহুবচন হচ্ছে আদাহি, যে কারণে আমরা ঈদুল আযহা বলি। দুটো ভিন্ন জিনিস। তাহলে হজের কোরবানি যদি কেউ বাংলাদেশে করে, যাতে হজের কোরবানির গোশতটা দেশের লোক খেতে পারে, তাহলে এটা কি হবে? বিদআত। তবে উদহিয়া যদি কেউ মক্কায় করতে চায় তাতে অসুবিধা নেই, সেটার পারমিশন আছে। উদহিয়ার জন্য এবং হাদির জন্য আরো কিছু ফরম্যাট আছে, টাইম নির্ধারিত। উদহিয়ার টাইমটা হচ্ছে 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ থেকে 11, 12, 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তাহলে এর মধ্যে আপনাকে করতে হবে। আপনি যদি 9 তারিখে কোরবানি করেন তাহলে হবে? হবে না। এইভাবে যে ফরম্যাটগুলো আছে, অথবা কেউ যদি জিলহজ মাস ভিন্ন বলে যে অন্য সময় তো কোরবানি করে দেখি না হয় কিনা, হ্যাঁ,
এখন জবাই করে দিলে তো দেখা যাবে যে হয়েই তো গেছে। আপনি কোরবানি করে দিলে কোরবানি হয়ে যায়, কিন্তু কবুল হওয়ার বিষয়টা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ফরম্যাটের সাথে রিলেটেড। সুন্নাহর ফরম্যাট যদি আপনি ভায়োলেট করেন তখন কি হবে? এটা বিদআত। বাস এই জিনিসটা আমরা বুঝতে চাচ্ছি। কোরআন এবং হাদিসের বক্তব্য হচ্ছে ইতিকাফ করতে হবে কোথায়? মসজিদে। কারণ আপনি আপনার বাড়িতে অথবা মাদ্রাসার ভিতরে কিংবা অন্য কোনো এক বন্ধুর বাসায় ইতিকাফ করলেন, কি হবে? এটা বিদআত হবে, কারণ শরিয়ার ফরম্যাটটা আপনি ভায়োলেট করেছেন। শরিয়ত বলেছে গবাদি পশু দিয়ে কুরবানি করতে। গবাদি পশু দিয়ে কুরবানি। গবাদি পশু কি? গরু, উট, ছাগল। এই তিনটা শ্রেণী। এই তিনটা শ্রেণীর মধ্যে আরো যেগুলো সম্পৃক্ত হবে, যেমন ছাগলের মধ্যে অনেকগুলো প্রকার আছে। গরুর মধ্যে মহিষ আসবে কিনা এটা নিয়ে কেউ কেউ ইখতিলাফ করেছেন, কিন্তু মহিষ অথবা বন্য গরু এগুলো বিভিন্ন প্রজাতির। গরুর মধ্যে নীল গাই আছে না? আছে তো, কয়েকটা প্রকার আছে। অতএব মানে প্রাণী বিজ্ঞানীরা যদি গরুর শ্রেণীর মধ্যে যেগুলোকে ইনক্লুড করবেন, ফকিরা সেটা মানতে বাধ্য। খেয়াল করেন, প্রাণীকে চিহ্নিত করবেন প্রাণী বিজ্ঞানীরা, ফকি সাহেব নয়, হুজুর সাহেব নয়। তারা যেটা বলবেন ছাগল প্রজাতির মধ্যে এই কয়েকটা ইনক্লুডেড, অন্তর্ভুক্ত, এটা আমাকে মেনে নিতেই হবে। আমি বলবো লাল গাই হতে হবে, নীল গাই চলবে না, কিংবা সাদা গাই হলেও হবে না। এটা নিজস্ব চিন্তা প্রসূত কথা। কোরআন উল্লেখ করে দিয়েছে বাকার, ইবল এবং গানাম। কোরআন কিন্তু গায়ের রং উল্লেখ করেনি। হ্যাঁ, কোরআন বলছে শ্রেণী, শ্রেণী হিসাবে তিনটাকে উল্লেখ করা হয়েছে। অতএব ওই শ্রেণীর মধ্যে যতগুলো অন্তর্ভুক্ত হবে সেটা দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু এই শ্রেণীর বাইরে গিয়ে যদি কেউ বলে যে আমি ঘোড়া দিয়ে কোরবানি করব, তাহলে এটা কি হবে? বিদআত হবে। ঠিক তেমনি শরীয়ত যে সংখ্যা নির্ধারণ করে দিয়েছে, যেমন সালাতের রাকাত সংখ্যা নির্ধারণ করে দিয়েছে, ওয়াক্ত সংখ্যা নির্ধারণ করে দিয়েছে, তাহলে এই সংখ্যাটা বাড়ানো কমানো এটাও মূল আমলটাকে বিদআত করে দিবে। আপনি যদি 4 রাকাতের জোহরের ফরজকে 3 রাকাত বা 5 রাকাত করেন বা 6 রাকাত করেন, যাই করেন না কেন, কমান অথবা বাড়ান, তাহলে এটা কি হয়ে যাবে? বিদআত। আরেকটা অতিরিক্ত ওয়াক্ত চালু করলেন, 6ষ্ঠ ওয়াক্ত, 7ম ওয়াক্ত, তাহলে কি হবে? যত ভালো ইখলাস নিয়ে করেন না কেন, যে আমি তো ইবাদত বাড়াচ্ছি, কমাচ্ছি না। অনেকে এই যুক্তি দেন, মিলাদ তো একটা অতিরিক্ত ইবাদত হইলো, অসুবিধা কি? উপলক্ষ তো ভালো। এই উপলক্ষে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরো মহব্বত বাড়াতে পারি, হ্যাঁ, জশ্নে জুলুস করলে হয়তো জোশ আসবে ইত্যাদি, সেই মহব্বত আসবে ইত্যাদি। এগুলো হচ্ছে নিজস্ব ব্যাখ্যা, যে ব্যাখ্যাগুলো আসলে শয়তান সুযোগ নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য প্ররোচনা দেয়। সেদিক থেকে ব্যাখ্যাগুলো আসে। ইসলামের যে কোনো ব্যাখ্যা একটা মেথড আছে, সেটা হচ্ছে এই ব্যাখ্যাগুলো অবশ্যই কোনো না কোনো দলিল নির্ভর হতে হবে, মন গড়া ব্যাখ্যা চলবে না। ইসলামে ভালো নিয়তে মন গড়া ব্যাখ্যার কোনো সুযোগ নাই, টোটালি নাই। এই জন্য যেই কোনো ভালো ব্যক্তি যদি ব্যাখ্যা দেন, আমরা বলবো শুকরান আপনার ব্যাখ্যার জন্য, কিন্তু এটাকে আমরা যাচাই বাছাই করে দেখব। যদি এটা দলিলের দৃষ্টিতে টিকে যায় তাহলে ঠিক আছে, আর যদি না টিকে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ ইসলামের কোনো কিছুই মন গড়া নেই। ইসলামের একটা ছোট্ট মুস্তাহাব আপনি বলবেন নিজের মন গড়া, এটা হবে না। এটা ফেকার কিছু বইতে দেখা যায়, অনেক মন গড়া কথাবার্তা। এবং মাকরুহ, কোনো দলিল নেই, নিজের থেকে মাকরুহ বলে দিয়েছে। কোনোটাকে মাকরুহ তাহরিমি বানিয়ে দিয়েছে। কারণ কি? ওনার কাছে এটা পছন্দনীয় না। মাকরুহ মানে অপছন্দনীয়, কিন্তু মাকরুহ তো শরঈ পরিভাষা। আমার আপনার কাছে পছন্দনীয় অপছন্দের সাথে শরিয়ার কোনো রিলেশন নাই, বরং শরিয়া যেটাকে পছন্দ করেছে আমাদের উচিত হচ্ছে সেটাকে পছন্দ করা, আর শরিয়া যেটাকে অপছন্দ করেছে আমাদের উচিত হচ্ছে সেটাকে অপছন্দ করা। ওয়াজিব, যার মধ্যে ফরজ আছে, এটা উসুলে ফিকহের পরিভাষা। ওয়াজিব, মানদুব, মুবাহ, মাকরুহ এবং হারাম।
এটাকে বলা হয় আল আহকাম আশ-শারঈয়্যা আল খামসা, পাঁচটা শারঈ বিধান, ওয়াজিব ফরজ একই পর্যায়ের, একটু স্লাইটলি উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। তারপরে হলো মানদুব, মানদুবের মধ্যে যত প্রকার সুন্নাহ এবং মুস্তাহাব আছে সব মানদুবের মধ্যে, এটা আরেকটা শ্রেণী। মানদুব একটা পরিভাষা যার মধ্যে মুস্তাহাব, সুন্নাহ, যেটাকে উলামায়ে কেরাম সুন্নাতে মুআক্কাদা বলেন অথবা সুন্নাতে জায়েদা বলেন, যাই বলেন না কেন, সবকিছু এই মানদুবের মধ্যেই অন্তর্ভুক্ত। আরেকটা হলো মুবাহ, মুবাহটা হচ্ছে জায়েজ, পারমিটেড। সাধারণত মুবাহের নিয়ম হচ্ছে যেটা করলেও সওয়াব নাই, না করলেও সওয়াব নাই। তবে মুবাহের বিষয়গুলো অথবা আদাতের বিষয়গুলো, এগুলোর মধ্যে সওয়াব লাভের একটা সুযোগ আছে, একটা স্কোপ আছে। সেই স্কোপটা কি? সেই স্কোপটা হচ্ছে যদি এই কাজগুলো শরীয়তে সিদ্ধ হয়, বৈধ হয়, এবং এগুলো করার মধ্য দিয়ে আমি ভালো কিছু নিয়ত করার সুযোগ থাকে, তাহলে ওই নিয়তের কারণে আমি সওয়াব পাবো। এই কাজগুলো ইবাদত হয়ে যাওয়ার কারণে না। এই জন্য যে কাজগুলো আমরা বলেছি, যেমন সোফায় বসা, এটাকে সওয়াবের কাজ হিসাবে চিহ্নিত করা হচ্ছে বিদআত। কিন্তু সোফায় বসে যদি কেউ কোরআন পড়েন, সোফায় বসার নিয়ত হচ্ছে তার কি আমি এখানে বসে কোরআন পড়ব, তাহলে কি এই জন্য সওয়াব পাবেন না? তাহলে সওয়াবটা এসছে অন্য দিক থেকে, নিয়তের কারণে, নিয়তের কারণে। কিন্তু এটাকে তিনি সুনির্দিষ্ট সওয়াবের কাজ হিসাবে চিহ্নিত করেননি। চিহ্নিত করলে কিন্তু সওয়াবের বদলে গুনাহ হবে, কারণ তখন এই কাজটা হয়ে যাবে বিদআত। অতএব এই প্রশ্নটা কেউ করবেন না। দেখেন, দেখা যাবে যে সমাজের কিছু লোক এগুলোকে কনফিউজড করার জন্য প্রশ্নটা তুলবে। আপনি বললেন যে সোফায় বসলে এক অবস্থায় সওয়াব হবে, আরেক অবস্থায় বিদআত হবে, আরেক অবস্থায় জায়েজ হবে, তো এটা কেমন হলো? আপনাদের কাছে ক্লিয়ার কিনা? কোন নিয়ত ছাড়াই ভিজুয়ালি বসাটা হবে মুবাহ। যদি বসে আপনি ভালো কথা শোনার জন্য বসেন, অথবা কোরআন শোনার জন্য বসেন, কোরআন পড়ার জন্য বসেন, তখন আপনার ওই নিয়তের কারণে আপনি সওয়াব পাবেন। কিন্তু যদি এটাকে ইবাদতের ফরম্যাট দেন, তখন এটা সওয়াবের কাজ আর থাকবে না, এটা বিদআত হয়ে যাবে। এভাবে দুনিয়ার সমস্ত আদাত মুআমালাতের কাজগুলো একই প্রকার, তিনটা অবস্থান। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেল যে যে কোনো ইবাদতের যে ফরম্যাটটা শরিয়া দিয়েছে, ওর মধ্যে কোনো ধরনের পরিবর্তন জায়েজ নাই, করলেই সেটা বিদআতে রূপান্তরিত হয়ে যাবে। সেটা যে কোনো দিক থেকে পরিবর্তনটা আসুক না কেন। আমরা বলেছি শেপে পরিবর্তন, সময় পরিবর্তন, স্থানে পরিবর্তন, কিংবা সেখানকার যে আদকারগুলো আছে, সে আদকারগুলোর যে সিকোয়েন্সটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, সেখানেও যদি পরিবর্তন ঘটে, তার মানে হচ্ছে শরীয়তের সিকোয়েন্স, পজিশন, টাইম, ফরম্যাট, শেপ সবকিছু কোন রকম পরিবর্তন ছাড়াই ঠিক রাখতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করা, ইত্তিবাউস সুন্নাহ, ইত্তিবা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কিন্তু সেটাই বলেছে বারবার, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতের, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এভাবে যত জায়গায় ইত্তিবায়ের কথা বলা হচ্ছে, দ্বিধাহীন চিত্তে নিঃশর্তভাবে ইত্তিবা করা এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া ইত্তিবা করা। আচ্ছা, এরপরে 9 নম্বর কায়দা, এটা আজকে থেকে নতুন কায়দা। এই কায়দাটার ভাষা হচ্ছে কুল্লু ইবাদাতিন মুতলাকা সাবাতাত ফি আশ-শারঈ বিদালিলিন আম فإن تقييد إطلاق هذه الإبادة بزمان أو مكان معين أو نحوهما بحيث يوهم
هذا التقييد أنه مقصود شرعا من غير أن يدل الدليل العام على هذا التقييد فهو بدعة. আচ্ছা, এখানে হচ্ছে যে ইবাদতগুলো শরিয়া ওপেন রেখেছে, যে ইবাদতগুলো শরিয়া ওপেন রেখেছে, এই ওপেন কথাটার আরবি পরিভাষা হচ্ছে মুতলাক, ইবাদত মুতলাক। আর রেস্ট্রিক্টেড বা ফিক্সড ফরম্যাট সম্পন্ন ইবাদতগুলোকে বলা হয় ইবাদত মুকাইয়াদা। ইবাদত মুকাইয়াদা, বিশেষায়িত ইবাদত, বিশেষ ফরম্যাটের ইবাদত, ফিক্সড ফরম্যাটের ইবাদত, এটা হলো ইবাদত মুকাইয়াদা। আর ওপেন ইবাদত এটা হচ্ছে ইবাদত মুতলাকা। আচ্ছা, এখন ওপেননেসটা থাকতে পারে নানাভাবে, যে কোনো একটা সাইডে ওপেন থাকলেও সেটা ওই দিক থেকে মুতলাক। যেমন সালাতের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে সালাতুদ দুহা এটা কিন্তু ইবাদত মুকাইয়াদা। দুহার টাইমের মধ্যে, চাষতের টাইমের মধ্যে আপনাকে পড়তে হবে, বাকি তার অন্যান্য ফরম্যাট ঠিক আছে। সালাতের শুরু শেষ মাঝখানে প্রত্যেক রাকাতে কিভাবে পড়বেন, রুকুতে কিভাবে পড়বেন, এটার মধ্যে আর নতুন কোনো ধরনের সংযোজন বিয়োজন নাই। আচ্ছা, সালাতুদ দুহার ব্যাপারে আমরা দেখলাম এদিক থেকে তাকিদ, এই তাকিদটা এখানে সময়ের দিক থেকে, আর কোনো দিক থেকে তাকিদ নাই। আবার যদি আমরা বলি যেমন রাতের সালাত তাহাজ্জুদ না, এমনি নফলে মুতলাক, নফলে মুতলাক, কমন নফল, কখন পড়বেন এটা? যেমন আজকে 8:30 এসে সালাত পড়ে ফেললেন রাত্রে, আপনি এই নফলে মুতলাকটা তারপর থেকে শুরু করতে পারেন না, যে কোনো সময়। এমনকি এটা তো এসার আগেও পড়া যায়, মানে মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত কোনো নিষিদ্ধ টাইম আছে সালাতের? কোনো নিষিদ্ধ সময় নেই। তাহলে তাহাজ্জুদ ছাড়া অন্য কোনো নফলে মুতলাক পড়া জায়েজ আছে, এটাই হচ্ছে ইবাদত মুতলাকা। কিন্তু সালাতের আর ফরম্যাটগুলোতে কোনো পরিবর্তন নাই, সেটা ফিক্সড, শুধু টাইমিংটা ওপেন। এই জন্য এখানে ইবাদত মুতলাক হলো। অতএব কেউ যদি বলে যে রাত 10টায় 2 রাকাত নামাজ পড়াটা সুন্নত, এটা কি হবে? শরীয়ত এটাকে ওপেন রেখেছে, আপনি এটাকে তাকয়ীদ করতে পারবেন না, রেস্ট্রিক্টেড করতে পারবেন না। টাইমের দিক থেকেও রেস্ট্রিক্টেড করতে পারবেন না, প্লেসের দিক থেকেও রেস্ট্রিক্টেড করতে পারবেন না। যে অমুক দরগায় অমুক খানকায় 2 রাকাত নামাজ পড়াটা বিশেষ সওয়াবের কাজ, এটা করা যাবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গারে হেরার মধ্যে অবস্থান করেছিলেন, সেখানে কি 2 রাকাত নামাজ পড়া সুন্নত নাকি? কিংবা গারে হেরা, গারে সাউরে তিনি অবস্থান করেছিলেন, আর গারে হেরাতে অবস্থান করেছিলেন যেখানে ওহী নাযিল হয়েছিল, সেখানে 2 রাকাত। অনেকেই দেখা যাচ্ছে যে গারে সাউরে গিয়ে 2 রাকাত পড়ে, গারে হেরা গিয়ে 2 রাকাত পড়ে। এই জায়গাগুলোকে যেহেতু ইবাদতের জন্য খাস করা হয় নাই, অতএব যদি আপনি কখনো গুহায় উঠেন আর সেখানে কোনো ফরজ সালাতের ওয়াক্ত হয়ে যায়, তাহলে উইদাউট এনি রেস্ট্রিকশন যদি অটোমেটিক ভাবে আপনি পড়েন, সেটা জায়েজ আছে। কিন্তু যদি আপনি কোনো বরকত সওয়াবের ফজিলতের কারণে বিনা দলিলে এই কাজগুলো করেন, তাহলে সেটা কি হয়ে যাবে? বিদআত। এজন্যই সেখানে সৌদি শায়েখরা এখানে নিষেধ করেন যে তোমরা এটা করো না, কারণ তোমরা একটা স্পেশাল ফরম্যাট, রেস্ট্রিক্টেড ফরম্যাট তোমরা একটা তৈরি করছো, যেখানেই যাবা সেখানেই 2 রাকাত নামাজ, বদরে গিয়ে 2 রাকাত নামাজ, ওহদে গিয়ে 2 রাকাত নামাজ, খন্দকে গিয়ে এই জায়গায় 2 রাকাত, ওই জায়গায় 2 রাকাত, ওই জায়গায়, মানে তাই না? মানুষ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছিলেন, অতএব এখানে 2 রাকাত করে পড়া যাবে। এটা করা যাবে না। তবে কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী হাদিসে এসেছে, মক্কা মদিনা আসা যাওয়ার পথে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে সালাত আদায় করেছিলেন, সেখানে তিনিও করার চেষ্টা করতেন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা স্বরূপ, স্পেশাল ইবাদতের জন্য, ইবাদত হিসাবেও নয়, স্পেশাল সওয়াবের জন্য নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন, সাহাবা ছিলেন, জুনিয়র সাহাবা, কিন্তু সাহাবা ছিলেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেখানে থেমেছেন, যেখানে যেখানে সালাত আদায় করেছেন, সেটা রাস্তা থেকে একটু দূরে হলেও, কষ্ট করে হলেও তিনি সেটা করেছেন। এটা করেছেন এই জন্যে যে প্রয়োজনীয় কিংবা অপশনাল প্রত্যেকটা ক্ষেত্রে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার এক্সাম্পল এবং দৃষ্টান্ত স্থাপন করার প্রয়োজন ছিল। কোরআনে যখন বলা হয়েছে রাসূল তোমাদেরকে যা শিখিয়েছেন, যা নিয়ে এসেছেন তাই অনুসরণ করো, তার দ্বারা বোঝা গেছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ সব কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা জায়েজ। তবে ফরজের ক্ষেত্রে তো ফরজ, সেখানে আর কোনো অপশন নাই। কিন্তু অপশনাল জায়গাগুলোতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা জায়েজ। এবং কেউ যদি ইত্তেবার নিয়তে এই অপশনাল জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে, সে সওয়াব পাবে না? অবশ্যই সওয়াব পাবে। সেটা কি কারণে? ইত্তেবারের কারণে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে যদি সেটা দলিল নির্ভর হয় যে রাসূল এক্স্যাক্টলি এই কাজগুলো করেছিলেন, তাহলে কখনো সেটা বিদআত হবে না। কারণ সুন্নাহ দলিল দ্বারা সাব্যস্ত হলে, এটা একটা নিয়ম কায়দা, সুন্নাহ দলিল দ্বারা সাব্যস্ত হলে সেই সুন্নাহ পরিপালন করা, ইত্তেবা করা কখনোই বিদআত নয়। বিদআতের ক্ষেত্রে একটা কথা শুরু থেকে বারবার বলা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন, কারণ যে দৃষ্টিকোণ থেকে সেই কাজটা বিদআত তার উপর কোনো দলিল নাই। যে দৃষ্টিকোণ থেকে আপনি এই কাজটা শুরু করলেন, আপনি এই জিনিসটা অ্যাড করলেন, কিংবা এই জিনিসটা আপনি বিয়োজন করলেন, বাদ দিলেন, অথবা এই ফরম্যাটটা দাঁড় করালেন, টাইমটা সুনির্দিষ্ট করলেন অথবা ওপেন করে ফেললেন, জায়গাটা সুনির্দিষ্ট করলেন অথবা ওপেন করে ফেললেন, তার পক্ষে শরীয়তে কোনো দলিল নাই। তখনই এই কাজটা ওই দৃষ্টিকোণ থেকে কি হবে? বিদআত হবে। আর যদি দলিল থাকে তাহলে এটা কেউই বিদআত বলবেন না। তাহলে এখানে বলা হলো যে শরীয়তে যে সমস্ত ইবাদত উন্মুক্ত বলে সাব্যস্ত হয়েছে কমন দলিল দ্বারা, যেমন রাতের নামাজ, সালাতুল লাইলি মাতনা মাতনা, তাহলে বোঝা গেল রাতের মধ্যে কোনো নিষিদ্ধ টাইম নাই। এমনকি আপনি কি এটা বলতে পারেন যে তাহাজ্জুদ পড়তে হবে রাত 2টা থেকে, কিংবা 3টা থেকে, 3:30 থেকে? রেস্ট্রিক্টেড করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিল কুরআনা তারতিলা। তো দেখা গেল যে এটা কখনো অর্ধরাত্রি, কখনো 2/3 বাকি থাকতেই তিনি করতেন, কখনো 1/3 বাকি থাকতেও তিনি করতেন। এটার দ্বারা বোঝা গেল যে তাহাজ্জুদের সালাতের টাইমটাও এটা রেস্ট্রিক্টেড না মধ্যরাত্রির পরে, বরং রাত্রির 1/3 যাওয়ার পর থেকে যে কেউ শুরু করতে পারে। এই জায়গাটাই বলা হচ্ছে শরীয়ত যেটাকে ওপেন রেখেছেন আম দলিল দ্বারা, আম দলিল মানে কমন দলিল দ্বারা, তাহলে সেটাকে কোনো ধরনের রেস্ট্রিক্টেড করা জায়েজ হবে না। এই রেস্ট্রিকশন চাই আপনি সময়ের দিক থেকে করেন, যেমন আপনি বললেন যে না 2/3 পর থেকেই তাহাজ্জুদ পড়তে হবে, এর আগে পড়া যাবে না, এই রেস্ট্রিকশন দেওয়া যাবে না। কিংবা স্থানের দিক থেকে যে তাহাজ্জুদটা এখন থেকে মসজিদেই পড়তে হবে, ঘরে পড়লে হবে না, অথবা ঘরেই পড়তে হবে, মসজিদে পড়া যাবে না, ইত্যাদি এই ধরনের রেস্ট্রিকশন আরোপ করা যাবে না। এরকম যে কোনো ধরনের নিজের বানোয়াট মন থেকে যে কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ করা শরীয়তে জায়েজ হবে না। যদি করা হয় তাহলে সেটা হবে বেদাত। আপনার সব ঠিক আছে, কিন্তু একটা পয়েন্টে আপনি পুরো কাজটাকে বেদাতে পরিণত করলেন। মনে রাখবেন, একটা পয়েন্টই এনাফ। পুরো কাজটাকে নষ্ট করার জন্য একটা ভায়োলেশন যথেষ্ট। যেভাবে আপনার চাকরি যাওয়ার জন্য একটা ভায়োলেশনই যথেষ্ট। 20 বছর ধরে যে প্রতিষ্ঠানে আপনি এত সুন্দর কাজ করলেন, অ্যাপ্রিসিয়েশন পেলেন, বেস্ট উইনার প্রাইজ পেলেন, তারপরে একটা কাজের জন্য চাকরি যেতে পারে না, একটা ভায়োলেশনের জন্য যেতে পারে। অনেকেই প্রশ্ন করে যে এত ভালো কাজের বিপরীতে একটার তো অনেক কম জিনিস, একটার কারণে কি মানুষ শাস্তি পাবে? তা আমাদের জীবনেই তো আমরা দেখতে পাচ্ছি একটার কারণে শাস্তি পাওয়াটা এবং বড় ধরনের পেনাল্টি পাওয়াটা, এটাকে কেউ আমরা অস্বাভাবিক মনে করি না। হ্যাঁ, শিরক, একটা শিরকের কারণে আপনার পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যেতে পারে। অতএব এটা যৌক্তিক একটা বিষয়।
অযৌক্তিক বিষয় নয়। আর আপনাকে যে কনফিউজ করার জন্য যে যুক্তিগুলো তুলে ধরানো হচ্ছে, এটা শয়তানের পক্ষ থেকে। শয়তান কনফিউজ করে। কেউ একজন আমাকে প্রশ্ন করেছিলেন একবার, যে একটা লোক সারা জীবন অপরাধ করে গেল, দুর্নীতি, অন্যায় সবকিছু করে শেষ দিকে ঠিকভাবে তওবা করছে, মানুষের হক মানুষকে বুঝিয়ে দিয়েছে, আর আল্লাহ হকের জন্য সিনসিয়ার তওবা করেছে। একদিন দুদিন পরে মারা গেল, এতে কি সে পুরো মাপ পেয়ে যাবে? 50 বছর ধরে খারাপ কাজ করলো, এই 2 দিনের ভালো কাজে সে মাপ পেয়ে যাবে? মানে তার মনে এটা মানতেছে না। বহুবার প্রশ্ন করছে, এমনকি টিভিতেও আমাদেরকে প্রশ্ন করেছে। একই ব্যক্তি বললো যে এটা আমার কাছে অসম মনে হচ্ছে। ওলা ইয়াদু বিল্লাহ, এটা কিভাবে অসম হয়? আমরা যখন, যে লোকটা আমাকে 10 বছর ধরে কষ্ট দিয়েছে, শেষে একদিন এসে সত্যি সিনসিয়ারলি অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলো, ক্ষমা করে দিলাম, আমাদের কাছে মনে হয় যে এটা অসম? হয় না, এটা হয় না। এটা হচ্ছে একটা মানে খোঁড়া যুক্তি, যেখানে এই যুক্তিগুলোকে শয়তান বিভিন্নভাবে রঙিন করে শক্তিশালী করে আমাদের ইমানটাকে কনফিউজ করার জন্য, আল্লাহর উপর আমাদের আস্থাটাকে নষ্ট করার জন্য, এবং আল্লাহ যে ন্যায় বিচার করছেন সেখানে প্রশ্নবোধক চিহ্ন তুলে দেওয়ার জন্য। যেটা আজকাল আসলে কিছু প্রগতিশীল লোকরা করছে, অথবা যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা এই কনফিউশনগুলো সৃষ্টি করছে। একটা সুন্দর মাইন্ড এই কনফিউশনগুলোতে ভোগে না। যে কোনো সিচুয়েশনেরই একটা নেগেটিভ পজিটিভ দিক তুলে ধরা যায়, কিন্তু সুন্দর আকল সঠিক যুক্তিগুলো গ্রহণ করে, আর অসুন্দর বুদ্ধি বিবেক সবসময় সংশয়বাদী থাকে। সংশয়বাদী একটা শ্রেণী সব সমাজের মধ্যে সব যুগেই ছিল। এদেরকে কোনো দিন ইয়াকিনের মধ্যে আনা যাবে না, এদেরকে কোনো ইমানের মধ্যেও পাওয়া যাবে না। আপনি যদি সংশয়বাদী হন, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার ইমান কখনোই সংশয়কে কোনো চান্স দেয় না। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটা শর্ত আছে, ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন, যেটা সন্দেহের বিপরীত। ইয়াকিন, লা ইলাহা ইল্লাল্লাহকে অ্যাকসেপ্ট করার একটা মূল শর্ত হচ্ছে ইয়াকিন, আল মুকাবিল লিশাক। আচ্ছা, তাহলে আমার মনে হয় উদাহরণ তো হয়ে গেছে, এছাড়া আর কিছু উদাহরণ আছে। যেমন কোরআনের মধ্যে কোন কোন কাজের কাফারায় বলা হয়েছে ফাতাহরিরু রাকাবা, একটা দাস মুক্ত করে দিতে হবে। আবার কোন কোন জায়গায় আছে ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, একটা মুমিন দাস মুক্ত করে দিতে হবে। তাহলে যেখানে মুমিন দাসের কথা বলা হচ্ছে সেখানে রেস্ট্রিক্টেড হয়ে গেল, সেখানে অমুসলিম দাস মুক্ত করলে কাফারা আদায় হবে না। আর যেখানে দাস মুক্তির কথা বলা হচ্ছে, যে কোনো দাস, মুসলিম হোক আর অমুসলিম হোক, মুক্ত করে দিলে সেখানে কাফারাটা আদায় হবে। এই আচ্ছা, অনেক কথা আছে, আমরা এখানে স্কিপ করে যাই। এটা ক্লিয়ার হয়েছে না কায়দাটা, যে আনরেস্ট্রিক্টেড বা ওপেন কোন ইসলামিক ইবাদতকে রেস্ট্রিক্টেড করা যাবে না। এর আগের কায়দাটা ছিল রেস্ট্রিক্টেড ইবাদতটাকে ওপেন করা যাবে না। এই 10 নম্বর কায়দা হচ্ছে আল গুলু ফিল ইবাদাতি বিজিয়াদাতি ফিহা আলাল কদরিল মাশরু ওয়া তাশাদ্দুদ ওয়া তানাত্তু ফিল ইতিয়ান বিহা বিদআহ। ইবাদতের মধ্যে বাড়াবাড়ি করা, প্রয়োজনের অতিরিক্ত, এবং ইবাদত করার ক্ষেত্রে অনেক বেশি তাশাদ্দুদি করা, এটাও বিদআহ। এই বিদআটা একটু ভিন্ন প্রকৃতির বিদআহ কিন্তু। হ্যাঁ, আপনি এমন ভাবে ইবাদত করলেন সারা রাত, দিনের পর দিন, আর ঘুমান না। এটাকে বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে না, আমি তো শরীয়ত লঙ্ঘন করছি না, কিন্তু এটা গুলু হয়ে যায় আরেকটা দলিলের ভিত্তিতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে তোমার নিজের উপর তোমার একটা হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, এবং অন্যদের
হক আছে। ফাআতি কুল্লি যি হাক্কিন হাক্কাহ, প্রত্যেক হকদারকে তার হক প্রদান করো, প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দাও। অতএব হক দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনি বলুন আমার উপর আমি যাই করি তাতে কি এসে যায়? না, এসে যায়। শরিয়া আপনাকে নিজের উপর অপরিসীম একজন নেতা বা নিয়ন্ত্রণকারী কর্তা হিসেবে চিহ্নিত করেনি। আপনি সবসময় শরিয়ার অধীন একজন সৃষ্ট মানব। আপনার নিজের ব্যাপারেও যা ইচ্ছা তাই করতে আপনি পারেন না। আপনি কি আত্মহত্যা করতে পারবেন? আপনি কি আপনার একটা আঙ্গুল কেটে ফেলতে পারবেন? যে আল্লাহর রাস্তায় একটা আঙ্গুল কেটে ফেললাম, তাই না? করা যাবে না। আপনার এই দেহের ব্যবহার শরিয়ার নিয়ন্ত্রণাধীন। শরিয়ার যে ইনস্ট্রাকশন কিংবা দিক নির্দেশনা আছে সেটা নিয়ন্ত্রণাধীন। আপনি আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা মুআমালাত, প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কাজের জন্য আপনি আল্লাহর কাছে মাসউল, দায়ী। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে ব্যক্তি তার নিজের ব্যাপারে প্রাথমিকভাবে দায়িত্বশীল, এরপরে তার অধীনস্থ আর যারা আছে তাদের ব্যাপারে সে দায়িত্বশীল। আপনাকে কি জিজ্ঞেস করা হবে না আপনার চোখের কাজ সম্পর্কে? আপনার হাত, আপনার পা, আপনার চামড়া, আপনার চিন্তা চেতনা, প্রত্যেকটা কাজের হিসেব আপনাকে দিতে হবে। এতেই বোঝা যায় যে শরিয়ার দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনি সিনসিয়ার মুসলিম হবেন, তবে মানে গুলুকারী মুসলিম হবেন না, এক্সট্রিম চিন্তা ভাবনার মুসলিম আপনি হবেন না। এই চিন্তা ভাবনার যে কোনো ক্ষেত্রেই আপনি যদি সালাতের জন্য আপনার ছেলে মেয়েদেরকে সারাক্ষণ শুধু গালিগালাজের উপর রাখেন, আপনার এই পদ্ধতিতে বেদাতি পদ্ধতি। খুবই সিনসিয়ার মানুষ, সালাত তরক করে সহ্য হয় না আপনার, অশালীন ব্যবহার আপনাকে শরিয়া করার কোনো পারমিশন দেবে না। আপনার প্রতিবেশী প্রতিদিন হয়তো দেখছেন মদ পান করে মাতলামি করতে করতে আসছে, তাকে অশালীন ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন আপনি, অথবা লাঠি দিয়ে লাঠি পেটা করবেন? এগুলো করতে, এটাই বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, এগুলো করা যাবে না। আপনাকে সবসময় মাউইযা হাসানা, উত্তম উপদেশের মধ্য দিয়ে যেতে হবে। শালীন সুন্দর অ্যাপ্রোচ, ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, বোঝানোর অ্যাপ্রোচ, ওভাবেই আপনাকে যেতে হবে। এতে কেউ হেদায়েত হলে ভালো, না হলে কিছুই করার না। আপনি কি আপনার পাওয়ার দিয়ে প্রভাব বিস্তার করে, চাপ প্রয়োগ করে, ইম্পোজ করে কয়জনকে ঠিক করতে পেরেছেন, বা কে কয়জনকে ঠিক করতে পারছেন? এটা একটা ভুল পন্থা। ইসলাম যুদ্ধক্ষেত্র ছাড়া আর কোথাও পাওয়ার অ্যাপ্লাই করেনি। হ্যাঁ, আরেকটা জায়গায় করেছে, সেটা প্রশাসনিক ক্ষেত্রে। ওটা তো অথরাইজড একটা ক্ষেত্র। প্রশাসনিক কর্মকর্তা তার অধীনস্থ সবার উপর তার যে কোড অফ কন্ডাক্ট আছে সে অনুযায়ী পাওয়ার অ্যাপ্লাই করবেন, খুবই স্বাভাবিক। অধীনস্থ ব্যক্তিদের উপর পাওয়ার অ্যাপ্লাই করতে বলা হয়েছে। অভিভাবক তার অধীনস্থদেরকে বাধ্য করতে পারবেন, আপনি আপনার সন্তানদেরকে সালাত পড়তে বাধ্য করতে পারবেন, কিন্তু সে বাধ্য করাটা কিরকম? তারও তো একটা লিমিট আছে। এখানে গুলো করা যাবে না, এই জায়গাটাই বলেছে শরিয়া, গুলো করা যাবে না। আপনার স্ত্রী আপনার কোনো কোনো কথা শোনে না, কি করবেন আপনি? তাই না? আপনি কি তাকে সারাক্ষণই পেটাবেন? অনেক পুরুষরাই তাই করে, এটা অন্যায়। এবং আমার কাছে রিপোর্ট এসেছে ভালো মানুষের অনেকরা তাই করে। হয়তো আমাদের হালাকায়ও আছে, এসেছে, এরকমও দুজন রিপোর্ট আমার কাছে এসেছে। হয়তো ওয়াইফরা আমার কাছে রিপোর্ট করেছে। এটা গুলুফিদ দ্বীন। আপনার এই সিস্টেমটা হচ্ছে বেদাতি সিস্টেম। স্ত্রীদের গায়ে হাত তোলার মৃদুভাবে একটাই জায়গা, যেই জায়গাটাকে আধুনিক ভাষায়
কনভার্ট করলে তার অর্থ হয় স্ত্রীরা যখন নুশুজ তথা পরকীয়া কিংবা জেনার মতো মারাত্মক শাস্তিতে লিপ্ত হবে, তখন তাদেরকে মৃদু প্রহারের মতো বিশাল শাস্তি প্রয়োগ করা যাবে। কিন্তু তার আগে আরো অনেকগুলি স্টেপ আছে, কোরআনই সেটা বলেছে। তাদেরকে শয্যা আলাদা করা, এর আগে তাদেরকে ফায়দুহুন্না, তাদেরকে সুন্দর করে উপদেশ দেওয়া, কনভিন্স করার চেষ্টা করা, তারপরে তাদেরকে শয্যা আলাদা করা, তারপরে তাদেরকে প্রহার কথা বলা হয়েছে। এরপরেও যদি সে পরিশুদ্ধ না হয়, তাহলে দুই পক্ষ থেকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তথা সালিসি করার মধ্য দিয়ে বিচ্ছেদ করানো যেতে পারে। বিচ্ছেদটাও রাগের মাথায় হবে না। কত সুন্দর সিস্টেম ইসলাম দিয়েছে। প্রত্যেকটা জায়গায় আমরা শুধু ভায়োলেট করে যাচ্ছি, এবং দোষ হচ্ছে এখন ইসলামের। অনেক সময় দোষ দেওয়া হচ্ছে স্কলারদের। রাগের মাথায় তালাক দিতে কে বলেছে, তাই না? প্রচন্ড রাগের মাথায় তো হবে না, ইত্যাদি আর অনেকগুলো, সেই মাসলা আমরা যেতে চাচ্ছি না। গুলুটা অনেক ক্ষেত্রে আমাদের হয়ে যায়, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে গুলো হয়ে যায়। যে কোনো এক্সট্রিম চিন্তা ভাবনাকে যদি আমরা জায়গায় করে দিই, তখনই গুলোর প্রশ্ন চলে আসে। অতএব শরিয়া যে সুন্দর শালীন পদ্ধতির উপর আমাদেরকে তারবিয়ত দিয়েছে, ওটাকে শক্তভাবে আমাদের আঁকড়ে থাকতে হবে। যেই দায়রার মধ্যে শরিয়ত আমাদেরকে থাকতে বলেছে, ওটা যখন আমরা ক্রস করব, তখনই গুলো হয়ে যায়, তখনই গুলো হয়ে যায়। শরিয়া অনেকগুলো সিদ্ধান্ত ওলামাদের উপর অর্পণ করেছে, কিন্তু আমাদের যুবকরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেয়, এটা গুলো, এটা গুলো। শরিয়া অনেকগুলো সিদ্ধান্ত মুসলিম রাষ্ট্রনায়কদের উপর দিয়েছে, কিন্তু আমি যদি সেটা ব্যক্তিগতভাবে করি, এটা গুলো। শরিয়া অনেকগুলো ফৌজদারি দণ্ডবিধান মুসলিম বিচারালয়ের মাধ্যমে কার্যকর করতে বলেছে, কিন্তু যদি আমাদের কোনো গ্রামীণ মৌলভী সাহেব অথবা চকিদার সাহেব কিংবা কোনো চেয়ারম্যান সাহেব, এটা মেম্বার সাহেব হাতে নেন, তাহলে এটা হলো গুলো, এটা গুলো। কারণ তিনি ওই কাজের অথরাইজড পারসন নন, ফলে অনেক বেশি অনধিকার চর্চা তিনি করলেন। তাহলে গুলোটা ব্যক্তিগত থেকে সামাজিক রাষ্ট্রীয় ক্ষেত্রেও সম্প্রসারিত হতে পারে। এখানে মানে সিস্টেমটাকে আসলে বেদাত বলা হয়েছে। আল গুলু ফিদ্দিন বেদাহ, আল গুলু ফিদ্দিন বেদাহ, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়িটা হচ্ছে বেদাহ। এখানে সিস্টেমটাকে, এখানে ইন্ডিভিজুয়াল কাজটাকে কিন্তু বেদাত বলা হয়নি, সিস্টেমটাকে বেদাত বলা হয়েছে। তাহলে শরিয়ার যে সীমারেখা শরিয়া নির্ধারণ করে দিয়েছে, সুন্দর শালীন সীমারেখা, সেটাকে ক্রস করে যে কোনো ক্ষেত্রে এক্সট্রিম পর্যায়ে যদি কেউ চলে যায়, সেটা ইবাদতের পর্যায়ে হোক, মুআমালাতের পর্যায়ে হোক, আচরণের পর্যায়ে হোক, বা অন্য যে কোনো সামাজিক পর্যায়ে হোক না কেন, সেটা বেদাত হয়ে যাবে। ইবাদতের ক্ষেত্রে যেমন সে যদি বলে যে আমি ঘুমাবোই না, আরেকজন বললেন বিয়ে করবো না, আরেকজন বলল আমি রোজা রাখবো, প্রতিদিন রোজা রাখবো, কোনো রোজা ভাঙবো না, তাহলে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের খেলাফ। কারণ তিনি বলেছেন ইন্নী লা আতকাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি রাতে সালাত পড়ে ঘুমাই, আমি রোজা রাখি, রোজা ভাঙি, আমি মেয়েদেরকে বিয়ে করি। এটা সহিহ বুখারীর হাদিস। তিনি ওই যে তিনজন ব্যক্তিকে যারা সেই রকম প্রতিজ্ঞা করেছিল, তাদেরকে তাব্বি করলেন এরকম গুলো করা যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলো করার ব্যাপারে বহু জায়গায় তাব্বি করেছেন। এই তিন সাহাবাকেও করেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও করেছেন। এগুলো একটা গুড ইন্ডিকেশন। সমাজের পরিবর্তন আনার জন্য জ্ঞানের কোনো বিকল্প নাই। জ্ঞানের প্রচার প্রসার ছাড়া শক্তি প্রয়োগ করে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আসলে আপনি এই সমাজকে আলোকিত করতে পারবেন না। মানুষের মাথায় ঢোকে না, উল্টো তার মাথায় যদি নাস্তিকতার বীজ বপিত হয়, আপনি জোর করে কি তাকে নামাজ পড়াতে পারবেন? আপনার ভয়ে যদি নামাজ পড়েও সে হয়তো ভিতরে আজে বাজে কথাই বলে, নামাজটা তো মন থেকে পড়তে হবে। খুশু খুজু ছাড়া কি নামাজ হয়? হিজাব যে মেয়েরা মেনটেন করে,
বাপের ভয়ে হিজাব করলে কি হিজাব হবে, নাকি আল্লাহর ভয় করতে হবে? আল্লাহর ভয় করতে হবে। অতএব ইসলামের এবং দ্বীনের সমস্ত কার্যক্রম জ্ঞানের দ্বারাই মানুষের মাথায় ঢোকাতে হবে এবং জ্ঞানের শক্তি দিয়েই তাদেরকে কনভিন্স করতে হবে। এই জন্যে আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে, মোটিভেশন, জ্ঞান, পর্যাপ্ত জ্ঞান ইত্যাদি। অন্যথায় আসলে সমাজ থেকে কোনো কিছু দূর হবে না। একইভাবে যেমন রানিউল জেমার পাথর নিক্ষেপ করতে বলা হয়েছে, এর একটা সর্বনিম্ন সর্বোচ্চ সাইজ আছে। আপনি বললেন না আজকে তো শয়তানরে পাইছি, মারলেন বড় বড়। কেউ কেউ তো ছাতাও মারে, বলে যে ছাতাটা আরো বেশি ব্যথা পাবে সে। হ্যাঁ, জুতাও মারে। দেখেন, এগুলো গুলু ফিদ্দিন। শয়তানের বিরুদ্ধে দেশে মনে থাকে না এত শয়তানি করেন দেশে, সেটা মনে থাকে না, সেখানে গেলে জোশ উঠে যায়। মুসলিম কিন্তু সবসময় কুল ব্রেনের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, মানুষ ছিলেন তো, আল্লাহ কিছু মানবীয় জিনিস তাকে দিয়েছেন, তা নয় তো মানুষ তাকে অতি মানব হিসেবেই বলতো। এখনো যেমন অনেকে দাবি করে তার ছায়া নাই, তার এ নাই সে নাই, তিনি ওরকম অতি মানব ছিলেন, আসলে আমাদের মতো মানব ছিলেন না, আল্লাহর জাতি নূরের তৈরি, বলে ইয়াদু বিল্লাহ, এরকম শিরকি কথাবার্তা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হতেন, কিন্তু খুব দ্রুত নিজের উপর নিয়ন্ত্রণ আনতেন। কিভাবে? সালাতের মাধ্যমে। একটু অস্থিরতা ফিল করলে সালাতে চলে যেতেন। আল্লাহর যিকির তথা কালামুল্লাহর পঠন পাঠনে লেগে যেতেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অতএব শরিয়া কিন্তু আমাদেরকে ট্রিটমেন্টগুলো দিয়েছে কেন? যেন আমরা হট হেডেড না হই। হতে পারে অনেক সময় মানুষ উত্তেজিত হতে পারে, জেনেটিক কারণে হোক বা স্বভাবগত কারণে হোক রেগে যেতে পারে, কিন্তু খুব দ্রুত তাকে নিয়ন্ত্রণে আসতে হবে। রেগে গেলে কি করতে হবে? আরেকটা হাদিসে বলা হয়েছে না, সুবহানাল্লাহ, সমস্ত ট্রিক না, মানে মুসলিম তুমি হট হেডেড হইও না, এটাই হচ্ছে শরিয়া নির্দেশ। কারণ মাথা গরম হলে তখন কাজও গরম হবে, উল্টাপাল্টা হবে, ভুলও হয়ে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। মাথা গরম অবস্থায় কখনো ওয়াইফের সাথে কথা বলবেন না, কারণ সবকিছু পুরুষরা ঝাড়ে আমাদের মুসলিম সমাজে তাদের ওয়াইফদের উপরে, এটা ঠিক না। আর প্রগতিশীল মেয়েরা এখন পুরুষদের উপরও ঝাড়ে। আমি প্রগতিশীল মেয়েদের কথা বলতেছি। আমাদের দিনদার মেয়েরা তো অনেক কিছু সহ্য করে, কিন্তু একটু বেশি শিক্ষিত মেয়েরা আবার এগুলো সহ্য করে না, তারা আবার পুরুষদের উপরে ভালোই এক হাত নেয়। যাই হোক, সবারই আমাদের শেখার আছে এই কায়দাগুলো থেকে, সবারই আমাদের শেখার আছে। মানে এইগুলো, এটা শুধু পুরুষদেরকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না, মেয়ে পুরুষ কেউই কিন্তু কোনো কিছুতে গুলো করবে না। মেয়েদের গুলো হচ্ছে অন্য ক্ষেত্রে। আসলে অনেক হিজাব করা মেয়েরাও সালাতে কিন্তু মুতাসাহিল, অর্থাৎ শরিয়াতের কাজগুলো সিনসিয়ারলি না করার ক্ষেত্রে তাদের অনেকের ভুল আছে, অনেকের, সবার বলছি না। গৃহস্থলী কাজ করতে গিয়ে দেখা যায় যে সালাত আখের ওয়াক্তে পড়ে, অথবা অনেকে কাজা করে। অনেক মহিলাদের এটাই জানা নাই যে সালাত কাজা করলে হবে না। ইচ্ছাকৃতভাবে সালাত কাজা করলে হবে? সালাতকে তার ওয়াক্তের পরে পড়ার কোনো অপশন নাই। যদি কেউ ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে, শুধু এই দুটো অপশন আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে সংসারের কাজ করতে করতে আমি দেরি করে ফেললাম, তারপরে সালাত পড়লাম, তাহলে সালাত হবে না, তাকে তওবা করতে হবে। তাহলে গুলোটা দুদিকেই হতে পারে, শরিয়ার থেকে দূরে থাকার ব্যাপারে, আবার শরিয়ার কাজগুলোকে প্রয়োজনের চাইতে অতিরিক্ত বাড়াবাড়ি করার ব্যাপারেও গুলো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম আল গুলু, সাবধান, তোমরা গুলো করো না। আর আল কোরআনের মধ্যে আহলে কিতাবকে বলা হচ্ছে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, আহলে কিতাব তোমরা তোমাদের দ্বীনের মধ্যে কোনো গুলো করো না। সেই নির্দেশটা আল্লাহ কোরআনে কেন দিয়েছেন? মুসলিমদেরকে অ্যাড্রেস করার জন্য, যাতে আমরা মুসলিমরা কোনো গুলো না করি। আচ্ছা, মোটামুটি আজকে 10টা কায়দার মধ্যে আমরা শেষ করছি। এরপরে আরো দুটো মূলনীতি আছে, বাকি কায়দাগুলো এই দুটো মূলনীতির অধীনে
আমরা ইনশাআল্লাহ একটা বা দুটো তিনটা হালাকার মধ্যে সেটা শেষ করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। কিছু প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম, নামাজের পর হেঁটে আল্লাহর জিকির করা কি বিদআহ? ওয়া আলাইকুম আসসালাম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল কোরআন আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং শুয়ে। তাহলে বেদাত কি করে হয়? দলিল থাকলে কি মানে এটাকে বেদাত বলা যায়? আমরা কিন্তু বলে দিয়েছি, দলিল থাকলে কখনোই সেই দলিলের ইত্তেবা' বেদাত হবে না। দলিলটা যদি সহি হয় অথবা দলিলের ইন্টারপ্রিটেশনটা যদি সহি হয়। এখন দুটো প্রবলেম আছে, দলিল সহি আছে, ইন্টারপ্রিটেশন সহি না, অথবা ইন্টারপ্রিটেশন সহি আছে কিন্তু দলিলটা সহি না। দলিলটা সহি না কিরকম হয়? সেটা এমন দাঈফ হাদিস যেটা কখনোই হাসান হয়নি, সবল হয়নি, অথবা সেটা জাল হাদিস। তাহলে তার অর্থ যতই শুদ্ধ আর স্পষ্ট হোক না কেন, সেটা দিয়ে আমল করা যাবে না। অথবা কোরআনের সহি বক্তব্য, মানে কোরআনের সহি আয়াত, সহি হাদিস, কিন্তু অর্থ দেখা যাচ্ছে আপনি বিকৃত করে ফেলেছেন। তাহলে এই বিকৃত করা অর্থ অনুযায়ী আমল করা যাবে না, আর সহি নয় এমন দলিলের আমল করা যাবে না। কিন্তু যদি দলিল সহি হয়, তার অর্থ শুদ্ধ হয়, তাহলে তার দ্বারা আমল করা যাবে এবং এটাকে কখনোই বেদাত বলা যাবে না। জি, প্রশ্ন। কোন হাদিস যদি কোন মুহাদ্দিসের নিকট সহি এবং কোন মুহাদ্দিসের নিকট দাঈফ এবং কোন মুহাদ্দিসের নিকট জাল হয়, তবে এই হাদিসটি কিভাবে আমরা আমল করব? আপনি দেখবেন যে কোনটা আপনার কাছে শুদ্ধ। আপনাকে কিছু অ্যানালাইজ করতে হবে। যদি নিজের সে যোগ্যতা না থাকে, তাহলে স্কলারের সাথে বসেন, উনি আপনাকে বুঝিয়ে দেবে। এবং ওই স্কলারের উপর যদি আপনার আস্থা থাকে, তাহলে আপনার অ্যাসেসমেন্টের যোগ্যতা না থাকলেও আপনি তার উপর আস্থা নিয়ে স্কলারের বক্তব্য মানতে কোনো দ্বিধা নাই। এক্ষেত্রে আপনি স্কলারের তাকলিদ করেননি, বরং স্কলারের ইত্তেবা' করলেন। ইত্তেবা' কেন বললাম, তাকলিদ কেন বললাম না? তাকলিদ হচ্ছে উনি বলে দিতেন যে, আরে তোমার এত দলিল নিয়ে বসা লাগবে না, আমি যা বলছি শোনো, আর আপনি শুনলেন। এটা হলো তাকলিদ। আর ইত্তেবা' হলো তিনি আপনাকে বুঝিয়ে দিলেন, এখানে তিনটা বক্তব্য আছে, এর মধ্যে এই বক্তব্যটা কেন শুদ্ধ আপনাকে বুঝিয়ে দিলেন, 2-4 মিনিট বসে বুঝিয়ে দেবেন। তখন আপনি কনভিন্সড হলেন। এটা হলো ইত্তেবা'। ইত্তেবা' হলো দলিল সহ, দলিল বুঝে যে অনুসরণ, এটা হলো ইত্তেবা'। আর একটা হচ্ছে দলিলের ধার ধারলো না, অন্ধভাবে একজনকে মেনে নিল দলিল ছাড়া, এটাকে বলা হয় তাকলিদ। তাকলিদের ক্ষেত্রে কেউ কেউ বলেন যে তাকলিদে আমা, অন্ধ অনুসরণ। আসলে তাকলিদের জন্য অন্ধ কথাটা ব্যবহার না করলেও চলবে। তাকলিদটা যখন দলিল ছাড়াই হয়, সেটা অনেকটা অন্ধ। অন্ধ বলতে আস্থার উপর ভিত্তি করে হয়। আস্থার উপর ভিত্তি করেই, দলিল না বুঝেই মানুষ তাকলিদ করে থাকে। তাকলিদ কাদের জন্য জায়েজ? তাকলিদ জায়েজ হচ্ছে যারা একদম লেম্যান, যারা কোনো কিছুই বোঝার কোনো সাধ্য তাদের নাই। তারা স্কলারদের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, বিশেষ করে তার কাছে যে স্কলার বিশ্বস্ত, আল্লাহওয়ালা এবং জ্ঞানী বলে মনে হয়, তার উপর আস্থা রেখে তার প্রেসক্রিপশনটা তিনি নিয়ে নেবেন এবং মেনে নেবেন। আমরা কি করি? ডাক্তারদের কাছে গেলে আমরা কজনে আল্লাহওয়ালা ডাক্তার পাই আর তাদের কাছে যাই, তাই না? আমরা তো এমন ডাক্তারদের কাছেও যাই যারা হয়তো সালাত পড়েন না। এমনকি কোনো ডাক্তারকে উনি সালাত পড়েন কি না এটা আমি জিজ্ঞেস করিনি, আমি নিজে করেন। আপনারা করেন কিনা? আল্লাহর উপর তার বিশ্বাস আছে কিনা সেটা জিজ্ঞেস করা, যাচাই করা, এটা খুব শোভনীয় আমি বলছি না। কারণ মুসলিম অমুসলিম যদি তাকে বিশ্বস্ত ডাক্তার বলে মনে হয়, যাওয়া জায়েজ আছে। তবে মুসলিমরা অবশ্যই মুসলিম ডাক্তারকে প্রায়োরিটি দেবে। বুঝতে পেরেছেন? এটা বললাম এই জন্যে যে আস্থার বিষয়টা
এটা খুব জরুরি নয় যে একদম ভুল যাচাই করতে হবে। আস্থা অনেক সময় আমাদের উপর আসে, আমরা যদি আস্থা মারা কি তার কাছে আবার যাই না, অনেক বড় ডাক্তারের কাছে আমরা যাই না, কারণ 2-1 বার অভিজ্ঞতা ভালো হয়নি, তাই না? অতএব আস্থা না থাকলে সেখানে আমরা ডাক্তারের ক্ষেত্রে যাই না, আবার যেখানে আস্থা আসে সেখানে যাই। সেক্ষেত্রে শরিয়ার ব্যাপারেও লেম্যানদের, কারণ ডাক্তারি ব্যাপারে আমাদের কোনো বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই, অভিজ্ঞতাও কিচ্ছু নাই, তাদের প্রেসক্রিপশনটা আমরা আস্থার উপর মেনে নিচ্ছি। শরিয়ার প্রেসক্রিপশনটাও যারা একদমই লেম্যান তারা মেনে নেবেন। ওলামায়ে কেরাম এই শ্রেণীর লোকদের ক্ষেত্রেই তাকলিদ জায়েজ বলেছেন। কিন্তু যারা বুঝে অথবা যারা স্কলারদের সাথে বোঝার স্কোপ আছে, তারা কিন্তু দিনকে বুঝে শুনেই আমল করবে। দিনের পুরোটাই ইলম, অতএব ইলমের ভিত্তিতেই দিনকে অনুসরণ করতে হবে। জাল বা দুর্বল হাদিসের উপর আমল করা বেদাত হবে কিনা? জাল হাদিসের উপর আমল করা সবসময় বেদাত, এটা আমরা বলেছি। দুর্বল হাদিস যার দুর্বলতা মোটেই কাটেনি, এটা নেহায়েত দুর্বল হাদিস, সেক্ষেত্রে সেটা প্রযোজ্য, এটা মূলনীতির মধ্যে বলা আছে। কিন্তু যে দুর্বল হাদিসটা নিয়ে টানাটানি আছে, দুটো বক্তব্য আছে, একটা বলছে হাসান আর একটা বলছে দাঈফ। আপনার কাছে যদি দাঈফ হয় আপনি আমল করবেন না, কিন্তু আরেকজনকে বলবেন না যে আপনি তো বেদাত করছেন। উনি বলবে কিভাবে? আপনি বলবেন আপনি দুর্বল হাদিসের ভিত্তিতে আমল করছেন, এই জন্য বেদাত। তখন উনি বলবেন না, এটা তো আমার কাছে হাসান। আপনি বলবেন আপনার কাছে হাসান হলে আমার যায় আসে না, হ্যাঁ, আমার এই কাজটা করবেন না। মানে এটা নিয়ে আমি এর আগেও বলেছিলাম, যেই জায়গায় ওলামাদের ইখতিলাফ হয়ে গেছে, মুহাক্কিক ওলামাদের, যেমন ধরেন সালাতুত তাসবিহ নিয়ে কিন্তু ইখতিলাফ হয়েছে। সালাতুত তাসবিহের মধ্যে শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, আর শেখ সালেহ বিন উসাইমিন এটাকে কি বলেছেন? দাঈফ বলেছেন। একজন বলেছেন এটা পড়া যাবে, আরেকজন বলেছেন এটা পড়া যাবে না। আপনি যদি এখন এই হাদিসের উপর নোটও লেখেন, তাহলে আপনার কিন্তু বলা উচিত হবে না যেহেতু আমার কাছে সব যাচাই বাছাই করে জাল দাঈফ বলেই প্রতীয়মান হয়, অতএব এটার উপর আমল করা বেদাত, এই ফতোয়া দেওয়া যাবে না। কারণ আরেকজন মুহাক্কিক আলেম এটাকে যেহেতু হাসান বলেছেন, আপনি বলেন যে এটা আমল না করাই উত্তম, বা যারা অন্তত এটাকে দাঈফ মনে করেন তারা এই অনুযায়ী আমল করবেন না। অন্যদের উপর ইলজাম দেওয়া যাবে না, যেহেতু অন্যরা এটাকে হাসান মনে করে। এই জন্য আমার কাছে যখন সালাতুত তাসবিহ নিয়ে প্রশ্ন করা হয়, আমিও বলি আমার কাছে এটাকে দাঈফ বলে প্রতীয়মান হয়, আমি না পড়ার জন্য পরামর্শ দেব, বাস। এর থেকে এক্সট্রিম পর্যায়ের কথা আমি মনে করি না যে উচিত হবে। কারণ আরেকজন মুহাক্কিক আলেম যেহেতু এটাকে হাসান বলেছেন, সেটাও কনসিডারেশন রাখতে হবে। ধরে নিলাম প্রকৃত অর্থে আমারটাই ভুল, যেটা আমার কাছে এখন স্পষ্ট হয়নি, ওনারটাই ঠিক। যেদিন সেটা 2 বছর 5 বছর পরে মনে হবে, সেদিন আমার কি স্ট্যান্ড হবে? বেদাত কি পাল্টে যাবে? এই জন্য ইখতিলাফি মাসআলাগুলোকে আমাদের একটু সহনশীলতার সাথে ট্রিট করতে হবে। এক্সট্রিম পর্যায়ে এটাকে নিয়ে নিজের মন মতো করে অন্যদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। স্বামীকে তালাক দিতে পারে কিনা স্ত্রী? পারলে দলিল কি? হ্যাঁ পারে। স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে 2 অবস্থায়। একটা হচ্ছে স্বামী যদি স্ত্রীর হাতে তালাকের ক্ষমতা অর্পণ করে স্বেচ্ছায়, এটা যদি চাতুরতার সাথে হয় অথবা ভয় দেখিয়ে হয় তাহলে হবে না। স্বেচ্ছায় হয়তো এই স্ত্রী খুব চালাক, বললো যে তালাকের ক্ষমতা আমাকে অর্পণ করলেই তাহলে আমি হয়তো আপনার সাথে বিয়েতে রাজি হব, তো স্বামী লিখিতভাবে দিয়ে দিল। অবশ্য আমাদের দেশের এখন কাবিন নামার মধ্যে 18 নম্বর ক্লজে কিন্তু আগে থেকে কাজী সাহেবই লিখে দেয়, এবং অনেক স্বামীর খবরও নেই, অনেক স্বামী জানেই না
যে কাজী সাহেব লিখে রেখেছেন যে বনিবনা না হলে বা খোরপোশ না দেওয়া হলে স্ত্রী মানে তার নিজেকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার সিস্টেম, মানে যে অবস্থায় স্বামী তাকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করলো, এইটা আর স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার সিস্টেম কিন্তু একরকম না। স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার সময় বলে আমি তোমাকে এক তালাক দিলাম। তালাকের কিছু এটিকেটস আছে, সেটা আজকে আমরা আলোচনা করব না। কিন্তু স্ত্রী স্বামীকে ওইভাবে তালাক দিতে পারে না। সে বলবে যে স্বামী কর্তৃক অথরাইজড হওয়ার পরে বা স্বীকৃত হওয়ার পরে স্বামী আমাকে তালাকের ক্ষমতা অর্পণ করার কারণে আমি আমার উপর এক তালাক অর্পণ করলাম, তার মানে স্বামীর পক্ষ থেকে। তাই স্বামীকে তালাক দিলাম বলে কোশ্চেন কালেও এই তালাক হবে না। এরকম একটা কেস আমার কাছে এসেছিল। একজন উকিল নোটিশের মাধ্যমে তার স্বামীকে তালাক দিয়েছে যে আমাদের বনিবনা না হওয়ার কারণে এবং অনেক চেষ্টার পরেও বনিবনা না হওয়ার কারণে আমি শেষ পর্যন্ত তালাকের সিদ্ধান্ত নিলাম এবং এখন এই মুহূর্তে আমার স্বামীকে এক তালাক প্রদান করলাম। তো মানে এই তালাকটা হয়েছে কিনা আমার কাছে এসেছিল। তাই বললাম এই তালাক তো হয়নি, এই তালাক হয়নি, কারণ স্ত্রীর কাছে অর্পিত হওয়ার পরে এই তালাক হবে না। আচ্ছা, স্বামীর অনিচ্ছা সত্ত্বেও স্ত্রী যদি বিচারালয়, মুসলিম বিচারকের কাছে মোকদ্দমা দায়ের করে, তখন স্বামীর ইচ্ছার বিরুদ্ধেও সেই বিচারক স্ত্রীর পক্ষে তালাক দিতে পারেন। স্ত্রীর পক্ষে, স্ত্রী এখানে সরাসরি তালাক দিল না, কিন্তু বিচারক স্ত্রীর পক্ষে তালাক দিলে সেটা গণ্য হবে। কারণ অনেক সময় নারীরা নির্যাতিত হয়, স্বামী আবার তাকে নির্যাতনের 16 কলা পূর্ণ করার জন্য তাকে তালাক দিতে রাজি হয় না, বলছে তুমি থাকো, তোমাকে ঝুলাই রাখবো। হ্যাঁ, সে কারণে শরীয়ত এই সুযোগটা দিয়েছে। থার্ড আরেকটা অপশন আছে, সেটা স্ত্রী সরাসরি দেওয়া বলা যায় না, সেটা হচ্ছে খোলা তালাক। স্ত্রী এই স্বামীর সাথে থাকতে চায় না, স্বামীর কোনো দোষ নাই। এখন স্ত্রী যদি মন থেকে স্বামীর সাথে থাকতে না চায়, সে সংসারে গিয়ে শান্তি হবে? এই জন্য তারা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে, বলে যে দেখো তোমার সাথে তো আমার চলছে না, মনের মিলন হচ্ছে না, সংসারে সুখ নাই, আমি তোমার সাথে হ্যাপি ফিল করছি না, আমরা একটা সিদ্ধান্তে আসি, তোমার মহারণার অর্ধেক বা 3/4 বা ফুল আমি ফেরত দিচ্ছি, তুমি আমাকে তালাক দিয়ে দাও। তাহলে এটা স্ত্রী সরাসরি তালাক হলো না, কিন্তু স্ত্রী এখানে উদ্যোগী হয়ে তালাকের ব্যবস্থাটা নিল। তাহলে 3টা পন্থায় স্ত্রীর পক্ষে স্বামীর ইনিশিয়েটিভ ছাড়াই তালাক এর ব্যবস্থা হতে পারে। তসবিহতে জিকির করলে কি বিদআত হবে? তসবিহ এর চাইতে হাতে গোনাটা এটা সুন্নাহ সম্মত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গুনতেন। আর তসবিহের ক্ষেত্রে এটার মধ্যে রিয়া আছে। অধিকাংশ মানুষের সামনে তসবিহ টিপে, এটা একটা দরবেশি কিংবা একটা দিনদারির একটা আলামত হিসেবে চিহ্নিত হয়, যেটা শোয়িং অফ, এবং এই রিয়াটা আমলকে বাতিল করে। আর থার্ডলি এটা বিদআত হওয়ারই বেশি কাছাকাছি, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কুনিয়া ছিল আবু আব্দুর রহমান, তাকে একবার একজন সাহাবী বললেন দেখে আসো মসজিদে হচ্ছে এটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে। তিনি গিয়ে দেখলেন মানুষ সবাই বিভিন্ন নির্দিষ্ট সংখ্যক তাসবিহ পাঠ করছেন। তিনি খুব রেগে গেলেন, বললেন তোমরা তোমাদের পুণ্যগুলোকে কেন সমান করছো? তোমরা তোমাদের পাপগুলোকে গণনা করো। পাপ একটা পুণ্য তোমাদের নষ্ট হবে না, এটা তো কোরআন আল্লাহ বলেছে ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, পুণ্যবানদের সওয়াবকে আল্লাহ কখনোই নষ্ট করবেন না। তো তারপর গণনা করা কি না জায়েজ? গণনা করা না জায়েজ, কারণ কিছু কিছু তো তাসবিহ হাদিসের মধ্যে এসেছে মিয়াতু মাররা, আস্তাগফিরুল্লাহ, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মিয়াতু মাররার কথা বলা হয়েছে, তারপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুর কথা বলা হচ্ছে। তো এগুলো যেহেতু সুনির্দিষ্ট সংখ্যক বলা হয়েছে, এগুলো যে কোনো পদ্ধতিতে ডিজিটাল হাতে গোনার মাধ্যমে
যদি গণনা করা হয় সেটাকে ওইভাবে নিষিদ্ধ বলা যাবে না। শরিয়া যখন সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দিয়েছে, অতএব বৈধ গণনার যে কোনো পদ্ধতি এখানে অনুসরণ করা যেতে পারে। শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে একটা আদাত চালু করা যাবে না। সেকেন্ডলি, রিয়া করা যাবে না, মানুষের সামনে দেখানো যাবে না যে আমি গুনছি, আমি তাসবিহ পাঠ করছি। এই সমস্ত অবজেকশন গুলো আছে। তাসবিহটাকে কেউ যদি দ্বীনের শিআর হিসেবে চিহ্নিত করে তাহলে বিদআত হবে। তাসবিহ দ্বীনের শিআর নয়, এটাকে এখন শিআর হিসেবে মানুষ মনে করে। এই জন্যই উলামায়ে কেরামের অনেকে এটাকে বিদআত বলেছেন। কিন্তু কেউ যদি যে কোনো উপায়ে, লোকচক্ষুর অন্তরালে যে কোনো উপায়ে সে যদি গণনা করে এই তাসবিহগুলো, তাহলে সেটা পাপ হবে না, গুনাহ হবে না। আর আরেকটা বিষয়, কিছু কিছু তাসবিহের ক্ষেত্রে আমাদের সমাজ থেকে, যেমন 1,00,000 বার দোয়া ইউনুস, ওটা কোথায় পাইল? এরপরে দুরুদে নারিয়া, দুরুদে হাজারিয়া, এগুলো নির্দিষ্ট সংখ্যক, আবার ওয়াজিফা চালু করেছে, এগুলো সব বিদআত। কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর হাত বা চক্ষু আছে, তাহলে এগুলোর আকার আছে বলা যাবে কিনা? আকার শব্দটা ইউজ করবেন না। মানে আল্লাহ সম্পর্কে আমরা সেটাই সাব্যস্ত করব যেটা আল্লাহ স্বয়ং কোরআনে সাব্যস্ত করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাব্যস্ত করেছেন। আল্লাহর জিসম এটা বলা যাবে না, আল্লাহর শরীর, আল্লাহর বডি, আল্লাহর ফিজিক্যাল বডি, এগুলো বলা যাবে না। আপনি বলবেন তো তাহলে বুঝতে তো হচ্ছে চোখ তো একটা বডির অংশ। নো, এটা আপনার এক্সট্রাকশন, এটা হলো আপনার ইস্তেমবাত। আপনি আল্লাহর ব্যাপারে কিছু ইস্তেমবাত করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আল্লাহর কোনো নামও আল্লাহর অন্য ফেল থেকে ইস্তেমবাত করতে পারবেন না। আল্লাহর নাম দিতে পারবেন না আল্লাহ দাহিক, দাহিক, কিন্তু হাদিস এসেছে ইয়াদহাক, আল্লাহ মানে আল্লাহ হাসেন, সেখান থেকে ইসমে ফাইলের সিগা দাহিক বলা যাবে না, বুঝতে পেরেছেন? আল্লাহর অনেকগুলো ফেলের বর্ণনা কোরআনে এসছে, হাদিসে এসছে। এই ফেলগুলো থেকে নিজে আল্লাহর একটা ওই যে ইসমে ফাইল বা যেটাকে আমরা কর্তৃকারক বলি, এরকম একটা কিছু বের করে আল্লাহর একটা নাম তৈরি করা যাবে না। কিন্তু এটা যৌক্তিক, এটা যৌক্তিক। আমি একটা কাজ করলে, যদি আমি দুধ বিক্রি করি, তাহলে আপনি আমাকে দুধওয়ালা বলতেই পারেন। মানুষের ব্যাপারে এটা নিষিদ্ধ নয়, কিন্তু আল্লাহর ব্যাপারে আল্লাহ যে নামগুলো অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামগুলো বলে দিয়েছেন, এর ব্যাপারে আল্লাহর কোনো ফেল থেকে তার নাম বানানো যাবে না। আল্লাহর যে দাঁতের বর্ণনাগুলো আছে তার উপর কিয়াস করে কোনো কথা বলা যাবে না। এটা কিন্তু মূলনীতি, মনে রাখবেন। আল্লাহর দাঁতের যতগুলো বর্ণনা আছে, যেমন আইন, যেমন উসবু বা আঙ্গুল, ইয়াদ, রিজল, কদম, এগুলো এসছে। কিন্তু আল্লাহর মানে অন্য কিছু তো আসেনি, অন্য কিছু আসেনি। যেগুলো আসেনি সেগুলো হাও না, নাও না। সাব্যস্ত শুধু সেগুলোকে করব যেগুলো আল্লাহ রাসূল সাব্যস্ত করেছেন, আর অন্যগুলো সম্পর্কে নিশ্চিত থাকবো। এবং এগুলো থেকে কি বোঝা যায় সেটাও আমরা বলবো না। আচ্ছা, এখানে একটা ঘোষণা আছে। সিলেট শহরে আন্তর্জাতিক মানের মসজিদ প্রতিষ্ঠার একটি উদ্যোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পরবর্তী দাওয়াত কর্মসূচির প্রথম পদক্ষেপ ছিল মসজিদ নির্মাণ এবং মসজিদ ভিত্তিক শিক্ষাদান, যা মসজিদ ভিত্তিক সমাজ গঠনের গুরুত্বের প্রতি ইঙ্গিত দেয়। সে উদ্দেশ্যকে ব্রত করে সিলেট শহরের প্রাণকেন্দ্রে 12 ডিসিমেল জায়গার উপরে মসজিদে নববীর আদলে আত-তাকওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে বিগত 7 জুলাই 2017 তারিখে 75 লক্ষ টাকার বিনিময়ে বায়না চুক্তি সম্পন্ন করা হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ডিসেম্বর 2017 মধ্যে চূড়ান্ত রেজিস্ট্রি সম্পন্ন করতে হবে। বর্তমানে জমাবাদে এখনো আমাদের আরো প্রায় 37 লক্ষ টাকার প্রয়োজন। আপনিও এই অনুদান সংগ্রহের মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন। আচ্ছা, এভাবে মহান আল্লাহর দরবারে এই মসজিদ কবুলের দোয়া করে এককালীন অথবা মাসিক সাদাকার মাধ্যমে এক মুসাল্লা পরিমাণ জায়গার মূল্য 1 লক্ষ টাকা দান করে সাদাকা সংগ্রহ করে দেওয়ার মাধ্যমে আপনার ইখলাসপূর্ণ সার্বিক সহযোগিতার মাধ্যমে আসুন আমরা মসজিদ নির্মাণে উপরের যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে সাদাকায় জারিয়া অংশ নেই
যা আমাদের দুনিয়া আখিরাতে বিশেষ কাজে আসবে ইনশাআল্লাহ। প্রজেক্ট চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, আপনারা একটু জেনে নেবেন। যদি আপনার কাছে আরও লিফলেট থাকে সবাইকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে সহি চিন্তা ভাবনা, আকীদা, আমল প্রসারের জন্য আসলে মসজিদই সবচেয়ে শ্রেষ্ঠতম পদ্ধতি এবং আল্লাহর ঘর। অতএব আমরা সবাই চেষ্টা করি এখানে কিছু না কিছু সাহায্য করে, সহযোগিতা করে শামিল হওয়ার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমাদের সকল আমলগুলোকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।